আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। সামনে রোজার মাস আর বেশি বাকি নেই, 2-1 দিন হয়তো বাকি আছে। তাই ইফতারিতে যদি এরকম বুট পোলাও বানানো যায় বা ছোলা পোলাও বানানো যায় তাহলে কিন্তু খেতে মন্দ হয় না। ছোট থেকে বড় সবাই কিন্তু ইফতারিতে এই রেসিপিটা পছন্দ করবে। চলে যাব মূল রেসিপিতে। রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা কড়া গ্যাসেতে বসিয়ে দিয়েছি, আর এখানে আমি 2 চামচ ডালডা দিলাম। তোমরা চাইলে কিন্তু ঘিও দিতে পারো। যেহেতু চালটাকে আমি একটু মিনিট 5-এর মতো ভাজবো, তাই ডালডা দিয়ে ভাজলে কিন্তু চালটা খুব ঝরঝরে আর সুন্দর থাকে। গরম ডালডার ওপর দিয়ে দিলাম, তেলের ওপর দিয়ে দিলাম 2টো তেজপাতা আর কয়েকটা গরম মশলা। এটা যার যেমন প্রয়োজন সে তেমনই ইউজ করবে। এটাকে 30 সেকেন্ডের মতো গরম ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ওই তেলের মধ্যে বেশ কিছুক্ষণ ভাজিয়ে নেব। খুব বেশি কিন্তু লাল করতে যাব না, হালকা ভাজা হয়ে যাবে। হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে ধুয়ে রাখা চাল দিয়ে দিলাম, বাসমতি চাল। আমি কিন্তু চালটা বেশ 15 থেকে 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি চালটাকে ভাজার জন্য কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। চালটা কিন্তু অনবরত নাড়িয়ে চাড়িয়ে ভেজে যেতে হবে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো। চালটা যত ভালো হবে খেতে কিন্তু তত ভালো লাগবে, আর ভাতটা কিন্তু ততই ঝরঝরে হবে। চালটা দেখো অনেকটা ভাজা হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি 1 কাপ কাঁচা ছোলা। ছোলাটা আমি রাতেই আগের দিন ভিজিয়ে রেখেছিলাম। সে ভিজিয়ে রাখা ছোলাটা আমি 1 কাপ দিয়ে দিলাম। তোমরা চাইলে কম বেশি পরিমাণটা দিতে পারো। সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ আদার পেস্ট। পোলাও বানাতে গেলে আদার পেস্ট কিন্তু অবশ্যই লাগে, এটা কিন্তু দিতে ভুল করলে হবে না। আদার পেস্টটাও চালের সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে ভেজে নেব যতক্ষণ না আদার গন্ধটা কেটে যায়। পোলাও বানাতে গেলে কিন্তু চালটাকে আগে খুব ভালোভাবে ভেজে নিতে হয়। এই সময় দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার মুখগুলোকে আমি একটু কেটে দিয়েছিলাম যাতে ফ্লেভারটা খুব সুন্দরভাবে বার হয়। দিয়ে দিলাম এখানে 2 চামচের মতো নুন। পোলাও রান্না করতে গেলে কিন্তু একটু নুন বেশিই লাগে। নুনটা দিয়ে আবারও ভাজতে থাকলাম। দেখো চালগুলো কিন্তু খুব ঝরঝরে করে ভাজা হয়ে গেছে সুন্দরভাবে, আর কিন্তু খুব সুন্দর একটা স্মেল বার হচ্ছে। চালটা অনবরত ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ফোটানো গরম পানি। পোলাও রান্না করতে গেলে কিন্তু এখানে ঠান্ডা জল ব্যবহার করলে হবে না, পানিটাকে আগে থেকে কিন্তু ফুটিয়ে নিতে হবে। আর সেই ফোটানো পানিটাই চালের মধ্যে ঢেলে দিতে হবে, তাহলে কিন্তু তাড়াতাড়ি খুব রান্না হয়ে যায় আর ভাতটাও খুব সুন্দর হয়। দেখো অনবরত নাড়িয়ে চাড়িয়ে সমস্ত চালটাকে সুন্দরভাবে পানির মধ্যে মিশিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে রান্না করব 5 থেকে 7 মিনিটের মতো। দেখো প্রায় 10 মিনিট পর আমি কিন্তু খুললাম, আর পানিটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে। এই পর্যায়ে আস্তে আস্তে নাড়িয়ে দিতে হবে, নিচের ভাতকে ওপরে করে এইভাবে দিয়ে দিতে হবে। দেখতে সুন্দর লাগার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম গাজর কুচি। এটা পুরোপুরি অপশনাল, কিন্তু ভাতে যদি গাজর কুচি দেওয়া যায় তাহলে কিন্তু ভাতের স্বাদটা অনেক গুণে পাল্টে যায়, দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। দিয়ে দিলাম 1 চামচ চিনি। পোলাওয়ে কিন্তু চিনি অবশ্যই দিতে লাগে। 1 চামচ দিয়ে দিলাম গোলাপ জল, সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। গাজরটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাতের সঙ্গে মিশিয়ে দেবো। এখানে কিন্তু আর পানি মেশাতে যাব না, কেননা ছোলা আর ভাত দুটোই কিন্তু সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। এরকম নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। পানিটা পুরো শুকনো হয়ে আসা পর্যন্ত ওয়েট করব। আর দেখো তলা থেকে আমি হাতার সাহায্যে তুলে দেখাচ্ছি, প্রত্যেকটা ভাত কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছে, আর কিন্তু একটুকু পানি লেগে নেই। এরকম পোলাও রান্না করতে গেলে সুন্দর ঝরঝরে না হলে খেতে কিন্তু ভালো লাগে না। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে আরও রেখে দেবো 5 মিনিটের মতো এমনি ঢাকনা দিয়ে। এরপরে একটা প্লেটে সুন্দরভাবে সার্ভ করে নেব। ইফতারিতে যদি এরকম একটা পোলাও বানানো যায় তাহলে কিন্তু সবাই খেতে পছন্দ করবে, আর এটা কিন্তু খুব স্বাস্থ্যকর একটা। আর কাঁচা ছোলাকে যদি এইভাবে রান্না করে খাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো। তো আজকের ভিডিওটা বন্ধু কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব